শীত কয়দিনই থাকে বলুন? আর নতুন খেজুরের গুড়ই বা কয়দিনই পাওয়া যায়? মূলত আমরা বছরের এই পৌষ পার্বণের সময় অপেক্ষা করে থাকি পিঠার জন্য। বাট অনেক রকমই পিঠা বানানো যায়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু আনিকাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের করে দেখাবো নতুন চালের গুঁড়া ও নতুন খেজুরের গুড় ব্যবহার করে হালুয়া বা খিরসা দিয়ে কত সহজে কুলসি বা ভাপাপুলি পিঠা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক পিঠাটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে সেগুলো এক এক করে গুছিয়ে নিই। প্রথমেই একটি নারকেল নাকুর দিয়ে কুড়িয়ে নিচ্ছি। দেখুন নারকেলগুলো কত সুন্দরভাবে কুচানো হয়েছে। এরপর তিলগুলো হালকা আঁচে টেলে নিচ্ছি। এখানে আপনি সাদা তিলটি ইউজ করতে পারেন, দেখতে ভালো লাগবে। আমার ঘরে সাদা কালো দুই রঙের তিলই একসাথে মিক্স করা ছিল, তাই আমি এটাই ব্যবহার করলাম। তিলগুলো টালানো হয়ে গেলে একটি পরিষ্কার কাপড়ে ঢেলে ছাল ছাড়িয়ে নিতে পারেন। আমি পাটা নোড়া ব্যবহার করছি এবং আলতো হাতে নোড়া দিয়ে ডলে নিচ্ছি, শুধুমাত্র খোসা ছাড়ানোর জন্য। ছোটকালে দাদিকে দেখেছি একটি পরিষ্কার চটের ওপরে ডলে ডলে ছাল ছাড়াতে। যাই হোক, আমার তিলগুলোর মোটামুটি ছাল ছাড়ানো হয়ে গেছে। এখন তিলগুলো একটি প্লেটে বা কুলায় তুলে চেলে নিতে হবে। আপনি চাইলে একটি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ফেলে চেলে নিতেও পারেন। আমি এভাবেই চেলে নিচ্ছি। এরপরে তিলগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে কষলে কষলে আমি পরিষ্কার করে নিলাম। এবার এই তিলের মধ্যে পাটালি গুড় আর পরিমাণ মতো চিনি এবং নুন দিয়ে দিলাম, আর সাথে দিলাম দারুচিনি এবং এলাচ। এরপর কুড়ে রাখা নারকেলগুলো আমি একে একে সবই দিয়ে দিলাম। আর মিষ্টি কম হয়েছে মনে হলো, সেজন্য আরেকটু ঝোলা গুড় অ্যাড করছি। আর আমার এই গুড়গুলো সম্পূর্ণই খাঁটি, গ্রামের বাড়ি হতে এটি আমরা সংগ্রহ করেছি, স্পেশালি অর্ডার দিয়ে তৈরি করে নিয়েছি। এরপরে আমরা চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এবার চাউলের গুঁড়াটি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ওদিকে চুলায় একটি হাঁড়ির মধ্যে দুধ ঢেলে জাল দিয়ে নিব। দুধটি জ্বালানো হয়ে গেলে কিছু সময় ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা সম্পূর্ণভাবে জ্বালানো কমপ্লিট। এবার কিছু সময় পর ঠান্ডা অবস্থায় সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চুলার জালটা ধরিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রেখে হালুয়াটি অনবরত নাড়তে হবে। হালুয়ার কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর এটা অনবরত নেড়ে নিতে হবে, কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না। নাড়ানো বন্ধ করলে হালুয়াটা পুড়ে যেতে পারে। তো এটা কিন্তু অলরেডি হালুয়ার কনসিস্টেন্সিতে চলে এসেছে, তাই এখন চুলার জাল বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এটি ঠান্ডা হলে আরও টাইট বা ঘন হয়ে যাবে। এবার চালের আটা সিদ্ধ করে নিব, এজন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ও নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি। পানিটি ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আর আমার আজকের এই চাউলের গুঁড়াটা একদমই টাটকা, মানে আজকেই ঢেঁকিতে চাউল ভাঙিয়ে নিয়ে এসেছি। যে যাই বলুন না কেন, ঢেঁকিতে চাউল গুঁড়া করে পিঠা বানালে সেই পিঠার স্বাদ অতুলনীয় হয়। আর যদি পিঠা বানানোর দিনই গুঁড়া করা হয় তাহলে তার কথাই নেই। যাই হোক, চুলার আঁচ লো করে দিয়ে হাঁড়িটি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটি সরিয়ে এভাবে নেড়ে নেড়ে কাই তৈরি করে নিতে হবে, একদম সফট কাই। আর এই অবস্থায় চুলাটি বন্ধ করেই নাড়তে হবে। আটাগুলো খুব ভালোভাবে পানির সাথে মিশে গেলে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর আটাটি কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটি ছড়ানো প্লেটে নামিয়ে নিয়ে গরম গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। আটার কাইটি যত ভালোভাবে মথা হবে ততই সফট হবে পিঠাগুলো। তাই অনবরত এভাবে চেপে চেপেই আমি কাইটি খুব ভালোভাবে মথে নিচ্ছি। আটাটি খুব ভালোভাবে মথা হয়ে গেলে আমরা পিঠাগুলো তৈরি করে নিব। আর এখানে পিঠা তৈরি করতে আমার আটাগুলো ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখার প্রয়োজন হবে না, কেননা আমরা এখানে পিঠা তৈরি করছি 3 জন মিলে। একজন মথে নিচ্ছি, একজন রুটি বেলে নিচ্ছি, আর একজন পিঠার নকশা করছি। দেখুন কাইটি একটি গোল শেপ করে নিলাম। এবার রুটি বেলে নিচ্ছি, একটি বড় আকারের রুটি বেলে নিচ্ছি এবং রুটিটি একটু মোটা হবে,
কারণ এটা কেটে আবার পিঠা তৈরি করতে হবে তাই। এবার একটি স্টিলের গ্লাসের সাহায্যে আমি পিঠার সাইজগুলো এভাবে কেটে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটিও ব্যবহার করতে পারেন এখানে। এবার এই ছোট্ট রুটিটি হাতের সাহায্যে গোল গোল বাটির মতো করে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটির শেপ তৈরি হচ্ছে। এবার এই বাটির শেপের মধ্যে আমি হালুয়াটি ভরে দিলাম। হালুয়াটি পারফেক্টলি ভরার পরে পিঠার মুখটি সুন্দরভাবে বন্ধ করে নিচ্ছি। এবার শুকনা গুঁড়ার সাহায্যে পিঠার মুখটি চিকন চিকন করে নিচ্ছি, কারণ এটি এখন আমি ডিজাইন করব। তো এরপরে আমরা ডিজাইন করা শুরু করলাম। দেখেন কত সহজেই ডিজাইনগুলো করা যায় হাতের সাহায্যে। অনেক সুন্দর লাগছে, তাই না বলুন? আপনাদের যদি মনে হয় হাতের সাহায্যে পিঠাটি নকশা করতে অনেক সময় ব্যয় হচ্ছে বা পারছি না, তাহলে ডিজাইন সাসের মাধ্যমে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সময় বেশি লাগলেও, কষ্ট বেশি হলেও আমার এইভাবেই ট্র্যাডিশনালি পিঠা তৈরি করতে খুবই ভালো লাগে। প্রত্যেকটা পিঠা আমি এভাবেই নকশা করে তৈরি করে নিয়েছি একের পর এক, অনেক সুন্দরভাবে। আমার কাছে এভাবেই অনেক সহজ লাগে। ওদিকে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি গরম হওয়ার জন্য, কারণ পিঠাগুলো বেশি সময় তৈরি করে রাখা যায় না, ফেটে যায়। সেজন্য একদিক থেকে বানানো হবে আর একদিক থেকে ভাপানো হবে, সেই ব্যবস্থাই করে রেখেছি। এদিকে পিঠা নকশা করার কাজে ব্যস্ত ছিলাম বলে ওদিকে হাঁড়িতে পানি ফুটতেছে, এইটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, এখন আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমার পিঠাগুলো কিন্তু সম্পূর্ণভাবে নকশা করা কমপ্লিট। এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। সেজন্য গরম পানির হাঁড়ির ওপর একটি ঝাঁকি বসিয়ে দিয়েছি আর তারপরে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশি সময় না, অনলি 5 থেকে 7 মিনিট পরেই আমাদের পিঠাগুলো তৈরি হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমরা একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এরকম ধোয়া ওঠা গরম গরম পিঠা কারো যদি খেতে ভালো লাগে তাহলে এই অবস্থায় আপনারা খেতে পারবেন। আর যার ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে তারা অবশ্যই বাসি হলে খাবেন, এক কথায় সকালে খাবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমার কিন্তু বাসি পিঠাটাই বেশি ভালো লাগে। তো এভরিওয়ান, দেখুন পিঠাটা কত সুন্দরভাবে নকশা করে নিয়েছি। এবার আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন ভেতরের পুরটা কত সুন্দর অবস্থায় আছে। আর আমি খেয়ে দেখলাম, এটা ভীষণ টেস্ট হয়েছে, খুবই ভালো লাগলো আমার কাছে। তো প্রিয় দর্শক, আপনারাও যদি আমার মতো এভাবে পিঠা বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটি ফলো করে বানিয়ে খেতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে পাশেই থাকবেন। নেক্সটে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।